এই সুবহান শব্দটা ব্যবহার করছেন শুরুতেই আল্লাহ। আল্লাহ এখনো কিন্তু মেরাজের ঘটনায় ঢুকেন নাই। আল্লাহ শুরুর শব্দটাই করেছেন সুবহান দিয়ে। এ বান্দারা, তোমরা কেউ কি আছো আমি আল্লাহর সত্তা নিয়ে, আমি আল্লাহর পবিত্রতা নিয়ে তোমরা চ্যালেঞ্জ করবা? আরে আমি আল্লাহ তো সেই মহান, যার ব্যাপারে কেউ যদি সন্দেহ রাখে, যার ব্যাপারে কেউ যদি কিঞ্চিত পরিমাণ মনের মধ্যে দুর্বলতা রাখে, সে মুসলমানই না। সে কি না? মুসলমানই না। তো সে আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনার আগেই নিজের পরিচয় দিচ্ছেন। নিজে যে মহাসত্যবাদী কে? আল্লাহ। মহা ন্যায়পরায়ণকারী, সত্যবাদী, ন্যায় বিচারক, মহাপবিত্র, পূত পবিত্র, সে আল্লাহ বর্ণনা করছেন সুবহানাল্লাযী। আল্লাহ বলেন পবিত্রতা তারই জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পবিত্রতা তারই জন্য, অর্থাৎ আমি আল্লাহর জন্য। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরা বিআবদিহি, বলেন সুবহানাল্লাহ। এখানে আসরা মানে কি? ভ্রমণ। মানে কি? ভ্রমণ। আসরা ভ্রমণ। তারপরে আবার আল্লাহ বলছেন বিআবদিহি। আগে আসরায়ের ব্যাখ্যাটা দিচ্ছি। আল্লাহ বলছেন আসরা অর্থাৎ যাকে আল্লাহ ভ্রমণ করান। তো ভ্রমণ যে করে তার মধ্যে কি দেহ থাকে না? আবার এখানে আবদিহি ব্যবহার করেছেন আল্লাহ। আবদিহি বলা হয় যিনি রক্তে মাংসে গড়া মানুষ। সুবহানাল্লাহ। জিনার মধ্যে কি আছে? রক্ত মাংস আছে। যিনি রক্তে মাংসে গড়া মানুষ, অর্থাৎ নবীজি সশরীরে মেরাজ করেছেন আল্লাহ। এজন্য এখানে আবার বিআবদিহিও ব্যবহার করেছেন। আর এখন আমরা বলি স্বপ্ন যুগে মেরাজ। তো বাবারা আমার, আপনারা জানেন আল্লাহ রাসূলের মেরাজের রাতে আল্লাহ একটা বাহন পাঠিয়েছেন, যে বাহনটা গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। খুব খেয়াল করেন, গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এটা একটা প্রাণী। তো ভ্রমণ করার জন্য আল্লাহর কি দরকার ছিল আবার একটা প্রাণীকে আনার? সেই প্রাণী দৃষ্টি সীমানার বাহিরে তার পা অতিক্রম করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার ক্ষমতা এমন, আপনার দৃষ্টি যত দূর যাবে তার চাইতে বেশি গতিতে সে তার পা ফেলে। তো এখানের মধ্যে আল্লাহ আবার কেন একটা প্রাণীকেও আনলেন? কেন একটা প্রাণীকে ব্যবহার করলেন? সশরীরে যাতায়াত করার জন্য গাড়ির প্রয়োজন হয় কি হয় না? একটা বাহনের প্রয়োজন হয় কি হয় না? সেজন্যই আল্লাহ কাকে পাঠাইলেন? একটা বাহন পাঠাইলেন। এখন আসরা মানে কি করা? ভ্রমণ করা। তো আপনি কোথায় ভ্রমণ করবেন? কোন জায়গায় ভ্রমণ করবেন? কয়টা বাজে ভ্রমণ করবেন? আপনি কোথা থেকে রওনা হবেন? আপনি কার সাথে দেখা করতে যাবেন? কতক্ষণ সময় থাকবেন? সুবহানাল্লাহ। এখন আমি যদি এখান থেকে মোহাম্মদপুর যাই, তাহলে আমার গন্তব্য কোথায়? আমার বর্তমান গন্তব্য কোথায়? এমারগাঁও। আমি যাব কোথায়? মোহাম্মদপুর। আমি কিসে করে যাব? বাহনে করে যাব। আমি কয়টা বাজে যাব? ওইখানে গিয়ে কয়টা বাজে পৌঁছবো? আবার ওইখান থেকে কয়টা বাজে আসবো? আমি ওইখানে কি কাজে যাব? একটা ভ্রমণের জন্য এই শর্তগুলা থাকে কি থাকে না? আপনি কোথাও গেলে এই জিনিসগুলা লাগে কি লাগে না? আল্লাহ নিজেই আবার তার পরিচয় দিয়ে দিচ্ছেন, আমার নবীকে আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। তো নবীকে ভ্রমণ করিয়েছেন কে? আল্লাহ। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহর নিদর্শনাবলী দেখার জন্য। সুবহানাল্লাহ। কখন ভ্রমণ করিয়েছেন? রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। কোন জায়গা থেকে ভ্রমণ করিয়েছেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। অতঃপর বাইতুল মুকাদ্দাস থেকে আবারও আল্লাহ সপ্তম আসমান থেকে আল্লাহ একেবারে লা মাকানের মধ্যে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটে নিয়ে আল্লাহ নবীকে দিদার দিয়েছেন। ভ্রমণ করিয়েছেন কে? দুনিয়ার কোন মানুষ? এই ঘটনা আবার বর্ণনা করছেন কে? আল্লাহ। তো সন্দেহ রাখেন, ইমান হারিয়ে বসে থাকবেন, খবর থাকবে না। আজ মেরাজের আলোচনা নাই,
কেন নাই জানেন? মেরাজের আলোচনা করলে নবীজির যেই শান আজমত মর্যাদা প্রকাশিত হবে, ওই ব্যক্তিদের তো গুম হারাম হয়ে যাবে, কাফেরদের তো কি হয়ে যাবে? গুম হারাম হয়ে যাবে। তার কারণ এই এক রাতের মধ্যে, তাও আবার রাতের কিছু অংশ, আল্লাহ নবীকে পুরাটা আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন। মনে হতে পারে রাতের কিছু অংশ, সেটা হতে পারে 2-4 ঘন্টা। এটা কি সম্ভব? আরে বাবা, এটা যদি আল্লাহ করেন, আল্লাহর পক্ষে কি অসম্ভব? যদি কেউ মনে করে এটা কিছু সময়, এটা কি সম্ভব, তাহলে আমি বলবো আপনার এই সন্দেহের তীরটা আমার দিকে নয়, বরং আল্লাহর দিকে গিয়েছে। আল্লাহ বলেন রাতের কিছু অংশে। তো এখানের মধ্যে আপনি যদি সন্দেহ রাখেন, যেমন এই যে লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ রাতের কিছু অংশে নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস যাকে বলা হয়, সেই বাইতুল মুকদ্দাস বাইতুল আকসা পর্যন্ত আল্লাহ নবীকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। অতঃপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা, সেখানের মধ্যে আমি আল্লাহ রেখেছি অনেক বরকত রাজি, অনেক নিয়ামত রাজি। সেই বাইতুল মুকদ্দাসের জমিগুলা ছিল উর্বর, অনেক নবীদের সেখানে বিচরণ ছিল, অনেক নবীদের সেখানে আগমন ছিল। সুবহানাল্লাহ। সেখানে চতুর্পাশে আল্লাহ বরকত রাজি রেখে দিয়েছেন। এজন্যই বাইতুল মুকদ্দাস নিয়ে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি। তার কারণে আল্লাহ বলেন আল্লাযী বারাকনা, আমি আল্লাহ বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে বরকত রেখে দিয়েছি, আমি আল্লাহ নিয়ামত রেখে দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত রাজি সেখানে রেখে দিয়েছি। এই জন্যই বাইতুল মুকদ্দাস নিয়ে এত মারামারি। অথবা আল্লাহ বলেন হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাদেরকে আপন নিদর্শন সমূহ দেখাই। বলেন সুবহানাল্লাহ। এই নিদর্শন দেখিয়েছেন কে? সূরা 17 নম্বর সূরা। কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? 114টা সূরা। তার মধ্যে 1 থেকে গিয়ে 17 নম্বর যেই সূরা, সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের প্রথম দিকের আয়াতেই আল্লাহ এই ঘটনা বলেন। এখন আপনি সন্দেহ করেন, আপনি আপনার মুরব্বীদেরকে অনুসরণ করেন, আপনি জাহান্নামী শায়েখদের অনুসরণ করেন, করে আপনি মেরাজুন নবীকে অস্বীকার করেন, মসজিদের মধ্যে তালা মেরে রাখেন, আপনার স্থান জাহান্নাম ছাড়া আর কোথাও নয়। কারণ বর্ণনা করছেন কে? আমি করছি? আল্লাহ করছেন। কে করছেন? আল্লাহ করছেন। অতঃপর আবার আল্লাহ কি বলেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শুনেন, দেখেন। আপনারা এই আয়াতগুলোর কি আলোচনা করবেন, কি তর্জমা করবেন, সেগুলো আল্লাহ দেখেন এবং শুনেন।